সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশনের পক্ষ থেকে 2টি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটা মামলার প্রসিডিংস ইস্যু হয় বাই ফাইলিং এ ফরমাল চার্জ বাই দি চিফ প্রসিকিউটর। এই 2টি ফরমাল চার্জে 4 জন অভিযুক্ত আছেন। একটি ফরমাল চার্জে 2 জন অভিযুক্ত, একজন হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং ওনার পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয়, এবং আরেকজন হলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাদের দুজনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো 14ই জুলাই 2024 তারিখ ছাত্র জনতার আন্দোলনকে তৎকালীন প্রধানমন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য অর্থাৎ রাজাকারের বাচ্চা বলে, রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেছিলেন, তারই টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরপর অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত 12টার পরে, দ্যাট ইজ 15 তারিখ, তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার ভেরিফাইড ফেসবুকে পরপর 3টি স্ট্যাটাস দেন। সেখানে তিনি এই আন্দোলনকারীদেরকে আবারও রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেন এবং বলেন যে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই, পাকিস্তানি বাহিনীদের মতো তাদেরকে সাথে তুলনা করেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করে, 16 তারিখে আবু সাঈদ শহীদ হন এবং সারা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। এটি হলো প্রথম অভিযোগ। আরেকটি অভিযোগ হলো জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে।